আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে আমাদের সাথে আছেন আপনাদের প্রত্যেককে মোবারকবাদ। স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে আমরা যেই স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ। এর আগে আপনারা প্রত্যেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। স্বপ্নে মেঘ দেখলে কি হয়? বৃষ্টি আসার পূর্বে আকাশে যে মেঘ সাজে, কালো রেখা তৈরি হয় বা পানির স্তূপ আমরা দেখতে পাই, বাতাসে যেটাকে এদিক সেদিক নিয়ে যায়, তো মেঘ বলা হয়। সে মেঘ যদি আমরা দেখতে পাই তাহলে এর ব্যাখ্যা কী হবে আজকের এই ভিডিওতে আমরা ইনশাল্লাহ স্পষ্টভাবে সব কিছু জেনে নেব। হজরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন, মেঘ স্বপ্নে দেখার 6 প্রকারের ব্যাখ্যা হতে পারে। 1 নাম্বার সাদা মেঘ, 2 নাম্বার কালো মেঘ, 3 নাম্বার হলুদ মেঘ, 4 নাম্বার লাল মেঘ, 5 নাম্বার বৃষ্টি বর্ষণকারী মেঘ, 6 নাম্বার বৃষ্টি বর্ষণকারী মেঘ। প্রত্যেক মেঘের ব্যাখ্যা বিশেষ। নিজেকে সাদা মেঘের বৃষ্টির নিচে দেখা, আল্লাহ তাআলা তাকে এলেম ও হেকমত দান করবেন, আর মানুষ তার এলেম ও হেকমত দ্বারা উপকৃত হবে। হলুদ মেঘের নিচে দেখা, অসুস্থ হবে। কোনো ব্যাখ্যাকারীগণের মতে বিবাহ করবে, স্ত্রী দ্বারা দুঃখ কষ্ট পাবে। লাল মেঘের নিচে দেখা, দুঃখে কষ্টে পতিত হবে, কারণ আল্লাহ তাআলা যত জাতির উপর আযাব অবতীর্ণ করেছেন প্রথমে লাল মেঘ প্রকাশ করেছেন বা আকাশে লাল মেঘ প্রকাশ পেয়েছে। আর মাথার উপর মেঘকে সোজা দাঁড়িয়ে থাকতে দেখা, তাহলে ক্ষমতা লাভ হবে। মাথার উপর থেকে মেঘ সরে যেতে দেখা, কোনো পরহেজগার ব্যক্তির সাথে সাক্ষাৎ হবে এবং ইজ্জত ও সম্মান লাভ হবে, তার দ্বারা উদ্দেশ্য সফল হবে। হজরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি বলেছেন, বাতাসে মেঘ উড়তে দেখা আলেম বিচারকদের সান্নিধ্য লাভ করবে। যদি বাদশাহ স্বপ্ন দেখে তাহলে স্ত্রীর অধিকার সম্পর্কে দূত মারফত সঠিক খবর পাবে। বাতাস থেকে মেঘকে জমিনে নামিয়ে আনতে দেখা, তাহলে তাকওয়া ও এলেম এবং বুজুর্গি লাভ করবে। মেঘকে মাথার উপর ছায়াদান করতে দেখা, ওই বছর কল্যাণ ও প্রশংসা লাভ করবে। আল্লাহ তাআলার বাণী, ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। অর্থ, তাদের উপর মেঘমালা ছায়াদান করেছি এবং তাদের উপর মান্না ওয়া সালওয়া নাজিল করেছি। তোমাদেরকে যে হালাল রিজিক দিয়েছি তা থেকে ভক্ষণ করো। মেঘে কাপড় কালো হয়ে যাওয়ার পর পরিধান করা, এমন জ্ঞান অর্জন করবে যা অন্য যে কারো পক্ষে লাভ করা সম্ভব হবে না। মেঘে সব কিছু ঢেকে যেতে দেখা তবে বৃষ্টি হয়নি, তাহলে খারাপ লক্ষণ। হজরত ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মেঘ জমা করে উঠিয়ে নিতে দেখা জ্ঞানী গুণীদের মাঝে সুখ্যাতি লাভ করবে। হজরত জাবের মাগরিবি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মেঘ খেতে দেখা জ্ঞান লাভ করবে। কালো মেঘ এক স্থানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা, তাহলে ওই দেশে আল্লাহ তাআলার আযাব অবতীর্ণ হবে। যাকে মেঘের নিকটবর্তী দেখবে আল্লাহ তাআলার আযাব তার তত নিকটবর্তী হবে। মেঘের সাথে বৃষ্টি হতে দেখা, রহমত ও বরকত লাভ হবে। মেঘ থেকে বৃষ্টির পানি পান করতে দেখা, তাহলে রহমত ও নেকি লাভ করবে। মেঘের সাথে ভারী বর্ষণ ও বজ্রপাত হতে দেখা, তাহলে মাতা পিতা ও মুসলমানদের দোয়াকে ভয় করবে। বজ্রপাতের সাথে বিদ্যুৎ চমকাতে দেখা, কঠোর ও কঠিন আযাব আসার সম্ভাবনা বা লক্ষণ। নিজ ঘর ও স্থানে মেঘ দেখা, তার সন্তান ও পরিবার মেঘের পরিমাণ জ্ঞান বুদ্ধি লাভ করবে। হজরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে মেঘ দেখার 9 ব্যাখ্যা হতে পারে। 1 নাম্বার পরহেজগারি, 2 নাম্বার জ্ঞান অর্জন, 3 নাম্বার রাজ্য, 4 নাম্বার বাদশাহী, 5 নাম্বার রহমত, 6 নাম্বার আযাব, 7 নাম্বার দুর্ভিক্ষ, 8 নাম্বার বিপদ, 9 নাম্বার ফিতনা। প্রিয় বন্ধুরা, স্বপ্নে মেঘ দেখলে কালো মেঘ, সাদা মেঘ, হলুদ মেঘ, বিভিন্ন মেঘের ব্যাখ্যা, মোট কথা মেঘ স্বপ্নে দেখলে কি ব্যাখ্যা হতে পারে সমস্ত বিষয়গুলো আমি আপনাদের সঙ্গে ক্লিয়ার করলাম। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ভালো লাগলে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।